যে 6 মাসের জন্য আমি আপনার স্ত্রী, তাই এই 6 মাস এই বাড়িতে এই ঘরে আমার সমান সমান অধিকার আছে। তাই আপনার ইচ্ছে যে আমায় চলতে হবে এর কোনো মানে নেই। তুমি মহালয়া কি চালাইল? দিদি ভাই নাকি? যাক, মহালয়ার সকালবেলা মনটা একেবারে ভালো হইয়া গেল। শুনছো কি গো, মহালয়া হচ্ছে। খুব ভালো, তুমি শোনো। উঠো না, উঠো, দেখো পাখি মহালয়া চালিয়েছে। ঠিক মনে আছে তো? এইসব ব্যাপারে পাখি একদম ভুল করে না। প্রত্যেক বছর ও সবার আগে ভোরবেলা উঠে মহালয়া চালায়, তারপর আমাদের সবাইকে ঘুম থেকে ডাকে। জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। চন্ডিকা সচে ভোরবেলায় এসব কি শুরু করেছো তুমি? লোকজনকে এখন শান্তিতে ঘুমোতে দেবে না? আজকে মহালয়া, আজকের দিনে ভোরবেলায় সবাই মহিষাসুর মর্দিনী শোনে, আপনার মতো কেউ পড়ে পড়ে ঘুমোয় না। শোনার হলে তুমি নিজে শোনো, সবাইকে ডিস্টার্ব করছো কেন? আরে আপনার কাছে কি কোনো কিছুরই কোনো গুরুত্ব নেই? মহালয়া শুনে কেউ যে বিরক্ত হতে পারে এটা আমি প্রথমবার শুনলাম। আগামী 6 মাসে অনেক কিছুই প্রথমবার দেখবে আর প্রথমবার শুনবে, অভ্যেস করে নাও। মানে এটা কি? আপনি ভোরবেলা তো আমার সাথে ঝগড়া করবেন? স্টার্ট তুমি করেছিলে, আর ঝগড়া বাড়িও না, নাহলে কিন্তু কি আমি আবার চালাবো। এটা কি করলেন আপনি? বারণ করেছিলাম আমি, একটা কথা শোনো না। একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? আজকের দিনেও রাক্ষসটার সাথে ঝগড়া করতে করতে তো ভুলেই গেছি আজ মহালয়া, আমাকে তো বেরোতে হবে। সকাল সকাল পুরো মেজাজটাই খারাপ করে দিল।
বছর বয়স, যখন আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি এতটাই ছোট যে জানতাম না মরে যাওয়াটা কাকে বলে। আজও মনে হয় যে গোটাটাই একটা দুঃস্বপ্ন। কোন দিন আমার ঘুমটা ভাঙবে আর দেখবো সব ঠিক হয়ে গেছে। বাবা মা, তোমরা আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছো। কিন্তু আজও চোখ বুঝলে তোমাদের দেখতে পাই আমি। জীবনের ওই 8টা বছর আমার কাছে সব থেকে বেশি দামি, সব কিছুর থেকে দামি জানো। কারণ তখন তো আমি হাত বাড়ালেই তোমাদের ছুটে পারতাম। আমাকে আগলে রাখার জন্য তোমরা পাশে ছিলে। আমার মাথায় হাত বুলিয়ে ছোটবেলার ছোট ছোট মন খারাপগুলো কেমন ভুলিয়ে দিতে তোমরা। মা তারার কাছে কত প্রশ্ন করেছি, কি দোষ করেছিলাম আমি? একটা 8 বছর বয়সের ছোট্ট মেয়েকে তোমরা এত বড় পৃথিবীতে কেন একা করে দিলে? কেন আমার মা বাবাকে কেড়ে নিল? হয়তো সত্যি এর কোনো উত্তর হয় না, তবে ঈশ্বরের আশীর্বাদে আমি আবার বাবা মার ভালোবাসা পেয়েছি। এমন সৌভাগ্য আর কজনের হয় বলো? তোমাদের মনে আছে ছোটবেলায় বিয়ে নিয়ে গল্প শোনাতে তোমরা? রূপকথা রাজপুত্র আসবে আর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাখিরানী শ্বশুর বাড়ি যাবে। বাবা ঠিক এইভাবেই বলতো। এই তো জীবনের সব থেকে দরকারি জিনিস। কত মজা হয় বলতো? 7 পাকে ঘোড়া, সিঁদুর, গয়না গাটি, লাল বেনারসি, হইচই, খাবার দাবার, কত কিছু। আর সব থেকে দরকারি জিনিস হলো পরের ভালোবাসা। আমরা এক কাজ করি, আমরা এমন ছেলে খুঁজি যারা কিনা 2 ভাই, একজনের সঙ্গে তোর বিয়ে হবে আর একজনের সঙ্গে আমার, তাহলে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। সব সত্যি হয়েছে জানো। বেনারসি, গয়না, এক বাড়িতে 2 বোনের বউ হয়ে যাওয়া, সব। শুধু রাজপুত্রই এলো না, তার বদলে আনন্দ করার বদলে সবাই শুধু চোখের জল ফেলেছে, কষ্ট পেয়েছে। সবই নিষ্ঠুর অহংকারী লোকটার জন্য। রাক্ষসটা নিজের বাবা মার প্রতিও বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। না হলে আজকের দিনে তাদের কেউ স্মরণ করে না। যারা এই পৃথিবীর আলো দেখালো তাদেরকে অস্বীকার করে।
যে এমন একটা মানুষ এতটা